তো যাদের রেশন কার্ড স্ট্যাটাসে এমন দেখাচ্ছে যে রেশন কার্ড অ্যাপ্লিকেশন করা হয়েছে, অ্যাপ্লিকেশনের পরে রেশন কার্ডের যে অ্যাপ্লিকেশন করা হয়েছে অ্যাপ্লিকেশনের পরে যাদের স্ট্যাটাস এমন দেখাচ্ছে যে রেশন কার্ড অ্যাপ্লিকেশন করেছে, অ্যাপ্লিকেশনের পরে যে ইন্সপেক্টর রিকমেন্ডেড সেটাও কমপ্লিট হয়েছে এবং যে অথরিটি অ্যাপ্রুভাল সেটাও দিয়ে দিয়েছে। তো সমস্ত কিছুর পরে কার্ড নাম্বারটা কেন পড়ছে না, নো ডাটা ফাউন্ড এই অপশানটা কেন দেখাচ্ছে? তো এই অপশান দেখানোর পিছনে কি কারণ আছে এবং কেন দেখাচ্ছে সমস্ত কিছু বিষয় নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে, যাতে নিত্য নতুন তথ্য প্রত্যেকে জানতে পারে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো যাদের স্ট্যাটাসটা ঠিক এমন দেখাচ্ছে যে আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার 2-3 দিন পরে দেখবেন যে আপনাদের রেশন কার্ডের যে অ্যাপ্রুভাল সেটাও দিয়ে দিয়েছে। তো অ্যাপ্রুভাল দেওয়ার পরে এখান থেকে আপনারা রেশন নাম্বারটা পাচ্ছেন। এখান থেকে যখন ভিউ কার্ড ডিটেলসে যখন ক্লিক করছেন তখন এখান থেকে নো ডাটা ফাউন্ড এই অপশানটা দেখাচ্ছে। তো এর পিছনে কারণটা কি? তো অনেকভাবে জানার চেষ্টা করার পরে আমি ফাইনালি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আমি কাস্টমার কেয়ারে কল করলাম। কাস্টমার কেয়ার থেকে যে তথ্যটা এখানে দিল, যে বলছে যে আপনি যে ব্লকে থাকেন সেই ব্লকের এরিয়ার মধ্যে যে ডিলিয়ার আছে সেই ডিলিয়ারের আন্ডারে ধরুন কতগুলি কার্ড নির্ধারিত করে দেওয়া হয় যে একটা ডিলিয়ারের আন্ডারে এতগুলো কার্ড দেবে। ধরুন আপনি কলেজে ভর্তি হচ্ছেন, কলেজে ভর্তির জন্য আপনাদের ধরুন 200 সিট আসে। সেই 200 সিট যদি অলরেডি অ্যাডমিশন নিয়ে নেয় বা ভর্তি হয়ে যায়, তারপরে কোনো ক্যান্ডিডেট আর নতুন করে ভর্তি হতে পারে না, তাদের জন্য ওয়েটিং লিস্টটিতে নাম লেখাতে হয়। তো সেরকমভাবে উদাহরণস্বরূপ সেরকমভাবে এখানে একটা ডিলিয়ারের আন্ডারে ধরুন 10,000 কি 20,000 এখান থেকে আপনার রেশন দেওয়ার কথা বা রেশন কার্ড এখানে হওয়ার কথা। তো সেই 10,000 বা 20,000 রেশন কার্ড অলরেডি সেই ডিলিয়ারের আন্ডারে হয়ে গিয়েছে। তারপরে নতুন যে রেশন কার্ড করা হচ্ছে সেই রেশন কার্ডগুলো নতুনভাবে করতে গেলে দেখবেন যে আপনাদের অ্যাপ্রুভাল দিচ্ছে ঠিকই, কিন্তু আপনাদের কার্ড নম্বরটা ছাড়ছে না। তো তার কারণ হচ্ছে এটাই যে সেই ডিলিয়ারের আন্ডারে অলরেডি এতগুলো কার্ড হয়ে গিয়েছে, তার কারণে এখান থেকে আপনাদের কার্ডগুলো এখান থেকে কার্ড নাম্বারটা পড়ছে না। তো এক্ষেত্রে এর যে উত্তরে বা এর যে সমাধানে যেটা আমাদেরকে বললো কাস্টমার কেয়ার থেকে, কাস্টমার কেয়ার বলতে অফিসিয়াল ওয়েবসাইটের যে নাম্বার ওখান থেকে দেখে নেবেন যে অফিসিয়াল ওয়েবসাইটের নাম্বার 1967 নাম্বার, সেই নাম্বারে কল করে এই তথ্যটা জানতে পারবেন। তো ওখান থেকে বললো যে নতুন করে এই যে সংখ্যাটা, এই যে সিট সংখ্যা, আপনি এটাকে কটা বা সিট সংখ্যা বলতে পারেন, এই যে সিট সংখ্যা, এই সিট সংখ্যাটা বাড়াবার জন্য অলরেডি কাজ চলছে। ঠিক আছে, তো যখনই এই সিট নাম্বারটা বা এই কটা খালি হবে তখনই বা কটা এখান থেকে সংখ্যায় বাড়ানো হবে তখনই এই যে কার্ডগুলোর যে কার্ড নাম্বারটা তখন থেকেই কার্ড নাম্বার পড়ে যাবে, তারপরে আপনাদের কার্ড আপনারা পাবেন। ঠিক আছে, ধরুন এই রেশন কার্ড কটা এখনও সংখ্যায় বাড়ায়নি, তাহলে কি আপনি কার্ড পাবেন না? অবশ্যই পাবেন। তাহলে আপনাদেরকে কিছুদিন অপেক্ষা করতে হবে। কিসের জন্য অপেক্ষা করতে হবে? দেখুন আপনাদের এরিয়ায় বা আপনাদের ওই যে ব্লক বা যে এরিয়ায় আপনারা বসবাস করেন সেই এরিয়ার কিছু মহিলার যাদের বিবাহ সূত্রে বাবার বাড়ি থেকে যারা শ্বশুর বাড়িতে চলে যায়, সেই সূত্রে ধরুন একটা ব্লক থেকে অন্য ব্লকে চলে যাচ্ছে, তাহলে একটা ব্লকে যে কার্ডটা ট্রান্সফার করে অন্য ব্লকে নিয়ে যাচ্ছে, তাহলে যে ব্লক থেকে চলে যাচ্ছে সেই ব্লকের একটা সিট খালি হয়ে যাচ্ছে। তাহলে সেই জায়গায় নতুন করে যারা অ্যাপ্লিকেশন করে রেখেছে তাদের জন্য সেই কার্ডটা অ্যাপ্রুভাল এবং সেই কার্ডের নম্বরটাও দিয়ে দেওয়া হবে, যেহেতু ওই ব্লক থেকে একটা কার্ড ট্রান্সফার হয়ে অন্য আর একটা ব্লকে চলে গিয়েছে, সেক্ষেত্রে ওটা একটা সিট খালি হয়ে যাচ্ছে। ঠিক আছে, বা একটা কটা খালি হয়ে যাচ্ছে। তো এইভাবে কেউ ট্রান্সফার হয়ে অথবা কারোর মৃত্যুজনিত কোনো একটা কারণে ধরুন মৃত্যু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কোনো কার্ড ওখানে স্যারেন্ডার করছে, সেক্ষেত্রে একটা কটা খালি হয়ে যাচ্ছে বা একটা সিট খালি হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্রুভাল দিয়ে দেবে বা অ্যাপ্রুভাল যে কার্ড নাম্বারটা সেই কার্ড নাম্বারটা আপনারা পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা এখন বর্তমানে এই সমস্যাটা এখন হচ্ছে, প্রত্যেকে এখন এই সমস্যায় ভুগছে।
তো আপনারা দেখবেন যে এই অবস্থায় আপনাদেরও যদি কার্ড থাকে অবশ্যই আপনারা কাস্টমার কেয়ারে কল করে আপনারা সঠিক তথ্যটা জানার চেষ্টা করবেন এবং আমাদের এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কি সমস্যা এবং তার সলিউশন অবশ্যই দেওয়ার চেষ্টা করব। যদি সলিউশন পেয়ে থাকি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে প্রত্যেককে শেয়ার করবেন ভিডিওটি।